আপনার বয়স তো 60, এখন আপনি মসজিদ চিনলেন না, অথচ আপনার সব কাগজ ঠিক হলো। আপনার কাগজ কি ঠিক করলেন? আপনি আপনার কবরে থেকে বাঁচার জন্য আপনি কি ঠিক করলেন? কতটুকু ভেবেছেন? কতটুকু চিন্তা করেন? আরে এসআইআর থেকে বাঁচার জন্য এসআইআর আতঙ্কে অনেক মানুষ হার্ট অ্যাটাক করছে, আর আপনি জাহান্নামের ভয়ে কদিন কম্বল করেছেন? এসআইআর খবর শুনে আপনার খাওয়া দাওয়া সব উঠে গেছে, মানে ঠিক মতো খেতেও পান না, ঠিক মতো বিছানায় শুয়ে ঘুম আসছে না, যে না জানি কি হয়। আপনি জানেন জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়। তুমি মনে করিও না যে দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে, দুনিয়ার কাগজপাতি আমার কাজে আসবে, এটা মনে করিও না। কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাযাআতাল লিশাওয়া, যে জাহান্নাম তোমার চামড়াকে হাড় মাংস থেকে আলাদা করে দেবে, তোমার মাংসকে হাড় থেকে ছিলে ছিলে আলাদা করবে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাক দেবে যে পিঠ ফিরে চলে গেছে। আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহকে মান্য করেনি, যারা এসআইআর নিয়ে ব্যস্ত ছিল অথচ মসজিদ চিনতে পারেনি, যারা কাগজ কলম ঠিক করা নিয়ে ব্যস্ত ছিল অথচ জীবনের আমল ঠিক করেনি, তাকেই ডাকবে জাহান্নাম। আপনি কি ঠিক করতে চাচ্ছেন? ঠিক করুন। আপনার অনন্তকালের জিন্দেগিটাও তো ভাবুন। সামান্য এসআইআর নিয়ে কেন আপনি ভেঙে পড়ছেন? নামাজের কোনো বালাই নাই, অথচ আপনি সারাদিন সেদিকে ঘুরছেন। আপনার মনে একবার কি প্রশ্ন জাগে না যে মরার পরে আমার হিসাব নিকাশ নেওয়া হবে, মরার পরে জান্নাত এবং জাহান্নাম আছে? আপনি যে সামান্য একটা এসআইআর থেকে বাঁচার জন্য কত জেরেক্স চলছে না, কত জেরেক্স, কত খাম খুলে আপনি আপনার কাগজগুলো চেষ্টা করছেন যে আমার কতটা দলিল আছে আমি হাজির করি, করছেন না। আপনার যদি নামের একটু ভুল থাকছে তো কোর্টে গিয়ে এফিডেভিট করছেন কি করছেন না? মানে আপনি চাচ্ছেন আপনার সব রকম ডকুমেন্টস ঠিক থাকুক। আমাদের কবরেও তো প্রশ্ন উত্তর হবে না? কবরেও তো এসআইআর হবে না? তাহলে আপনাকে যে কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেখানেও তো আপনার ডকুমেন্টস লাগবে না সেখানে? সেই ডকুমেন্টস আপনি কতটা ঠিক করেছেন? আপনাকে হাজারো বলার পরে আপনার নামাজ শুদ্ধ নাই, অথচ আপনি একজন ইমাম সাহেবকে বলছেন না যে আমি যদি কবরে থেকে যাই দেখো তো এই নামাজটা হচ্ছে কিনা, যাতে কবর থেকে রেহাই পাই? বলেছেন? আপনি একবারও বলেছেন যে আমার ভাইয়ের বাণী ঠিক আছে কি দেখেন, এই ভাইয়ের বাণী ঠিক না হলে আমি বাঁচবো না কবর থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? একবার দেখুন তো আমার নামাজটা ঠিক আছে কিনা। আপনি একবারও গেছেন? আপনি তো এসআইআর থেকে বাঁচার জন্য জেরেক্স ঘর গেলেন, আপনি খাম খুঁজছেন, আপনি বিটিকে খবর দিচ্ছেন, আপনি আপনার দাদুর কাছে যাচ্ছেন, আপনি আপনার সব গোষ্ঠীর কাছে গিয়ে দেখছেন যে কোথায় গেলে আমি কাগজ পাবো। এত কিছু করছেন সামান্য কদিন বাঁচার জন্য। আর যেটা অনন্তকালের জিন্দেগি, যার শুরু আছে শেষ নেই, তার জন্য আপনি কি ঠিক করলেন? কটা কাগজ ঠিক করেছেন আপনি? আপনার বয়স তো 70, অথচ এখনো যদি বলা হয় যে চাচা বায়েত বাহিনীটা বলো তো, এখনো তো আপনার মুখ দিয়ে বায়েত বাহিনী বেরোয় না। আপনি ঠিক করেছেন? আপনার বয়স তো 60, এখন আপনি মসজিদ চিনলেন না, অথচ আপনার সব কাগজ ঠিক হলো। আপনার কাগজ কি ঠিক করলেন? আপনি আপনার কবরে থেকে বাঁচার জন্য আপনি কি ঠিক করলেন? কতটুকু ভেবেছেন? কতটুকু চিন্তা করেন? আরে এসআইআর থেকে বাঁচার জন্য এসআইআর আতঙ্কে অনেক মানুষ হার্ট অ্যাটাক করছে, এসআইআর আতঙ্কে ঢুকে গিয়ে অনেক মানুষ স্ট্রোক করছে, আর আপনি জাহান্নামের ভয়ে কদিন কম্বল করেছেন? এসআইআর খবর শুনে আপনার খাওয়া দাওয়া সব উঠে গেছে, মানে ঠিক মতো খেতেও পান না, ঠিক মতো বিছানায় শুয়ে ঘুম আসছে না, যে না জানি কি হয়। আপনি জানেন জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়। তুমি মনে করিও না যে দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে, দুনিয়ার কাগজপাতি আমার কাজে আসবে, এটা মনে করিও না। কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাযাআতাল লিশাওয়া, যে জাহান্নাম তোমার চামড়াকে হাড় মাংস থেকে আলাদা করে দেবে, তোমার মাংসকে হাড় থেকে ছিলে ছিলে আলাদা করবে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাক দেবে যে পিঠ ফিরে চলে গেছে। আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহকে মান্য করেনি,
যারা এসআইআর নিয়ে ব্যস্ত ছিল অথচ মসজিদ চিনতে পারেনি, যারা কাগজ কলম ঠিক করা নিয়ে ব্যস্ত ছিল অথচ জীবনের আমল ঠিক করেনি, তাকেই ডাকবে জাহান্নাম। আপনি কি ঠিক করতে চাচ্ছেন? ঠিক করুন। আপনার অনন্তকালের জিন্দেগিটাও তো ভাবুন। কাগজ সবগুলোই ঠিক করা প্রয়োজন। তো এখানে কদিন থাকবেন এর জন্য এত কিছু করছেন, অথচ আপনি সেখানকার জন্য কিছু করছেন না। সেখানকার জন্য আপনি কিচ্ছু আপনার মাইন্ডটাই নিচ্ছেন না যে সেখানকার জন্য কিছু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন, বলেন মাই ইউরিদুল্লাহু বিহি, যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, খায়রান, যাকে বেশি ভালোবাসেন, ইউসিবু মিন, তাকে তত বিপদ আপদের সম্মুখীন করেন। আপনার যদি কোনো বিপদ আপদ নাই আসে তাহলে জানবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না। যার ঈমান যত তার পরীক্ষা তত কঠিন। বিজাতির ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দিব, পরীক্ষা চলবে, দেখা যাক বিজাতিকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে, দেখা যাক সে জাহান্নামকে ভয় করে নাকি সে নরেন্দ্র মোদীকে ভয় করে। বর্তমান মানুষ নামাজ পড়ে, সব করে, অথচ তার মনে এই ভাবনা যদি বিজেপি চলে আসে মেরে সব শেষ করে দেবে। তাহলে আল্লাহর উপর আপনার কি ভরসা থাকলো? আল্লাহকে আপনি কতটুকু ভরসা করলেন? বিজেপিকে যদি আপনার মেরে দেওয়ার মালিক মনে করেন তাহলে আল্লাহকে, আল্লাহ কেউ নয়। আল্লাহকে, আল্লাহ তো মারার মালিক, আল্লাহ তো জীবন দেওয়ার মালিক, আল্লাহ তো জীবন ছিনিয়ে নেওয়ার মালিক। আরে সে কে? তাকে আমরা এক পয়সা মূল্য দিই না, এক পয়সা মূল্য দিই না। এদিক দিয়ে সে মন্ত্রী হিসাবে সম্মান পায়, কিন্তু আমাদের জীবন দেওয়ার মালিক সে নয়, আমাদেরকে খেতে দেওয়ার মালিক সে নয়, আমাদেরকে বাসস্থান দেওয়ার মালিক সে নয়, আমাদেরকে আমাদের অর্থ দেওয়ার মালিক সে নয়। আমাদেরকে যে খেতে দেয় তিনি হলেন আল্লাহ, আমাদেরকে যে পড়তে দেয় তিনি হলেন আল্লাহ। আমরা কাউরের মুখাপেক্ষ নয়, আমরা কাউরের মুখের দিকে তাকিয়ে থাকি না যে সে দিলে আমরা খেতে পারবো, সে দিলে আমরা বাঁচতে পারবো, সে না দিলে আমরা চলে যাবো, এটা আমরা ভাবি না। আমরা ভাবি একটাই যে আল্লাহ তাআলা আমার সর্বকিছুর মালিক। যেহেতু আল্লাহ তাআলাকে আমরা ইলাহ বলে মানি, আল্লাহ তাআলাকে আমরা ইলাহ বলে যেহেতু মানি, সেহেতু আমরা এটা ভাবি যে আল্লাহ তাআলা আমার সবকিছুর মালিক। তাহলে এত ভয় কেন? এত ভয় কারণ কেন?